আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। অনেকে ইনবক্সে বলছেন যে ভাই ওই একজনের একটা মোড মানে ইনজেক্ট অ্যাকাউন্টে আমি তো আপনার ওয়েলকাম মেসেজ সেট করতে পারতেছি না। এটা অনেকের প্রশ্ন, কারণ একবার আপনার ইনজেক্ট হয়ে গেলে বা মোড হয়ে গেলে ওখানে অ্যাপ কলন দিয়ে মনে করেন যে ওয়েলকাম মেসেজ মানে যে অ্যাপসটা ওপেন দিলে যে নামটা আসে ওটা সেট করা যায় না। এখন ওটা সেট করার জন্য আপনার অন্য অ্যাপস ইউজ করতে হয়, কিন্তু ওটাতে সেট করা অনেকে তো জানে না। এই জন্য বলছিল যে এটা আপনার কিভাবে সেট করতে হবে, মানে অন্যের অ্যাপসে মানে মোড করা অ্যাপসে কীভাবে ওয়েলকাম মেসেজ বা এসব সেট করবে। কারণ সবার আবার অনেকের ফোনে অ্যাপগুলো আপনার ভালোভাবে চলে না, বুঝলেন? এই জন্য অন্য অ্যাপস দিয়ে কীভাবে সেট করতে হয় এটা দেখাবো। এখন মূলত সেট করা যায় আপনার অনেক অ্যাপস দিয়ে, এপিকে এডিটর আছে, তারপরে আপনার অনেক অ্যাপস আছে, এন এন এনপি ম্যানেজার, এনটি ম্যানেজার, তারপরে এপিকে টুলেম, বিভিন্ন অ্যাপস আছে। এখন সবথেকে সহজ হলো এনপি ম্যানেজার আর এমটি ম্যানেজার। এই দুইটাতে আজকে আপাতত দেখাবো আপনাদের। তার জন্য আগে দুইটার ডাউনলোড লিঙ্ক আপনাদের দেওয়া হয়েছে, আর নতুন পোস্টেও দেওয়া হবে, সমস্যা নাই। এই দুইটা আপনার প্রতি ফোনে ইনস্টল হয়। এখন আপনাদের জন্য প্রথমে আমি এমটি ম্যানেজারটা ওপেন দিয়ে দেখাচ্ছি। তারপরে এটা আপনার মেমোরি কার্ডের ফোল্ডার এগুলা। এখন আপনার যদি ডাউনলোড করা কোনো অ্যাপস থাকে বা কিছু থাকে, দেখা যায় যে বঙ্গ আছে আপনার আগের থেকে আছে, এরকম অ্যাপসেও সেট করতে পারবেন। আবার আপনার ইনস্টল করা অ্যাপস থেকেও সেট করতে পারবেন। আমি আপাতত ইনস্টলটা দেখাচ্ছি। একই নিয়ম দুইটা, 3 ডট মেনু, স্টারাক এপিকে, তারপর যে অ্যাপসে করবেন সেই কাঙ্ক্ষিত অ্যাপস। আমি চরকিটা দেখাচ্ছি আপাতত। আপনারা যে অ্যাপসে সেট করবেন এই এই নিয়মে সেই অ্যাপসে কাজ করবেন। আমি একটাতে দেখাচ্ছি, আপনারা অন্যটাই করবেন, সমস্যা নেই। একই নিয়ম, সব অ্যাপসে একই নিয়ম। যত অ্যাপস আছে, এপিকে আছে যত, সব অ্যাপসে আপনারা সেট করতে পারবেন। লোকেটে ক্লিক দিবেন, দিলে দেখবেন এখানে চলে আসবে আপনার। এই দেখেন আপনার এপিকে আছে, এপিকে আপনার যদি এপিকে আসে, একটু ওয়েট। এপিকের জায়গা যদি এপিকেএস আসে, আগের ক্লাসগুলো দেখলে বুঝতে পারবেন। এপিকেএস আসলে আপনারা এই অ্যাপসে ঢুকবেন। এখানে ঢুকে আপনারা সিলেক্ট ফাইল, এখান থেকে এপিকেএস সিলেক্ট করবেন। সিলেক্ট করে মার্জে ক্লিক দিলে আপনার এপিকে হয়ে যাবে। এই যে মার্জে ক্লিক দিলে এপিকে হয়ে যাবে। এই আগের দুইবার দেখাইছি ক্লাসে। এখন মনে করেন যে মার্জ করে এই এপিকে বানাইছেন, তারপরে আপনারা এই এপিকেতে ক্লিক দিবেন, তারপরে ভিউতে যাবেন। ভিউতে যাওয়ার পরে প্রতি অ্যাপসে আপনার এই ডেক্স ফাইলগুলো থাকবে, ক্লাসেস ডেক্স। এই যে ক্লাসেস ডেক্স আপনার 1 2 3 4 5 6 7 8 9 10 অনেক থাকতে পারে, কোনো অ্যাপসে একটাও থাকতে পারে ক্লাসেস ডেক্স, কোনো সমস্যা নেই। আপনার যদি একটা থেকে 10টা থাকে, আপনি যে কোনো একটাতে ক্লিক দিবেন। দেওয়ার পরে এই যে ডেক্স এডিটর প্লাস, এটাতে ক্লিক দিবেন। তারপরে নিচে সিলেক্ট অল, আপনার যে কটা ডেস্ক থাকুক সমস্যা নয়, আপনি সিলেক্ট অলে ক্লিক দিবেন, তারপরে ওকে ক্লিক দিবেন। তারপরে একদম আপনার মনে করেন যে এই সাইডে সার্চ বাটনে ক্লিক দিবেন, তারপর নিউ সার্চে ক্লিক দিবেন। আর আপনাদের এখানে দেখবেন যে আপনার এসমালি দেওয়া আছে কিনা, এসমালি, এই যে এটা দেওয়া থাকবে। এই যে এই এসমালি দেওয়া থাকে প্রথমে। এবার ওখান থেকে আপনারা এই যে এইটা দিবেন, ক্লাস নেম। এটা যদি টিক না থাকে টিক দিয়ে দিবেন, সমস্যা নাই। এবার মিনিমাইজ করবেন। মিনিমাইজ করে আপনার কারেন্ট অ্যাক্টিভিটি মানে যে জায়গায় সেট করবেন সেটা বের করতে হবে। এর আগেও আমি দেখাইছি কারেন্ট অ্যাক্টিভিটির জন্য এই ডেপটুল প্রো, এটা বেস্ট। এটাতে ক্লিক দিবেন, লেআউট ইনসেক্ট, এটাতে ক্লিক দিবেন, দিলে দেখবেন উপরে এরকম আসবে। এবার আপনার কাঙ্ক্ষিত অ্যাপসটা, যে অ্যাপসে সেট করবেন সেই অ্যাপসটা ওপেন দিবেন।
এখানে কারেন্ট অ্যাক্টিভিটি কিন্তু আসেনি, এখনো ভালোভাবে আসেনি। এই দেখেন এবার চলে আসছে আপনার, এই যে আবার চলে গেছে। এখানে লগ ইন করা নেই তো এই জন্য আপনার অ্যাক্টিভিটিটা আসতেছে না। এই যাইছে, এবার চেপে ধরে কপি নিয়ে নেবেন সাথে সাথে। আবার চলে গেছে, মানে লগ ইন করা থাকলে আর সমস্যা হতো না। আপনার সার্চ বাটনে ক্লিক দিবেন, দিলে দেখবেন সাথে সাথে উপরে আসবে, চেপে ধরে কপি নিয়ে নেবেন। কপি আগের ক্লাসে দেখাইছি, আপনারা বুঝতে পারবেন। তারপরে আপনারা এখানে গিয়ে ওই যেটা কপি করছেন ওইটা পেস্ট করবেন, পেস্ট করে ওকে দিবেন। দিলে দেখবেন আপনার একদম প্রথমে আপনার এই অ্যাক্টিভিটি আসবে। যদি এখানে হোম অ্যাক্টিভিটি, মেইন অ্যাক্টিভিটি এরকম আসতে পারে, আর তার নিচে যদি আপনার এরকম আসতে পারে অনেকটা, লাস্টে $1, $2, $5 এগুলোতে ঢুকবেন না, আপনার ফ্রেশ লেখাটা দেখবেন। যেমন এখানে আছে অ্যাপ সিএমএস পেজ অ্যাক্টিভিটি, এখানে আপনার থাকতে পারে হোম অ্যাক্টিভিটি, বা আপনার মনে করেন যে মেইন অ্যাক্টিভিটিটা বেশি থাকে এই অ্যাপসে, যেমন কোম্পানি যেমন নাম সেট করছে তেমনই থাকবে। এখানে ঢুকবেন, ঢুকে আপনার এই যে 3 ডট মেনু ওপরে এখানে আসবেন, এসে একদম প্রথমে সার্চ বাটনে ক্লিক দিবেন, দেওয়ার পর নিচে এগুলো সব কেটে দিবেন, যদি কোনো লেখা আসে কেটে দিবেন, দিয়ে এখানে লিখবেন ONC, না সিটা বড় হাতের দিবেন, ক্রিয়েট, এই যে এটা লিখবেন। এই যে এটা লিখে নিচে আপনার সার্চ বাটনে ক্লিক, এই যে নেক্সট, নিচে প্রথম ফাইন্ডেল 1 ক্রেডিট লিখে সিটা বড় হাতের দিবেন, দিয়ে নেক্সটে ক্লিক দিবেন। হ্যাঁ, নেক্সটে ক্লিক দিলে দেখবেন এরকম আপনার আসবে, সব অ্যাপসে আসবে। এই যে 1 ক্রেডিট, এর নিচে দেখবেন এই যে রেজিস্টার 6, রেজিস্টার 1, রেজিস্টার 2 বিভিন্ন রকম থাকতে পারে, কোনো সমস্যা নাই। প্রতি অ্যাপসে থাকবেই অবশ্যই। 1 ক্রেডিটের নিচে রেজিস্টার 6, 7, 8, 9, 10 বিভিন্ন রকম থাকতে পারে, সমস্যা নাই। তারপরে আবার এই নেক্সটে ক্লিক দিবেন। নিচে রেজিস্টারের প্রথম যদি আসে রেজিস্টার, তার নিচে আবার নেক্সটে ক্লিক দিবেন, দিলে দেখবেন এরকম আসবে, নিশ্চিত প্রতি অ্যাপসে আসবে। যে একটু ছোট করি না হলে বোঝা যাচ্ছে না। এই যে এই 1 ক্রেডিটটা এবার সার্চ করে পাইছে, এই 1 ক্রেডিটের সামনে দেখবেন এই যে ইনভোক সুপার, এটা প্রতি অ্যাপসে থাকবে। ইনবক্স সুপার এই সোজাসুজি আপনার 1 ক্রেডিট। এর নিচে হলো আপনার হলো কাজ, এর নিচে ক্লিক দিবেন। আমি একটু জুম করি। এই যে এর নিচে যদি ফাঁকা না থাকে আপনারা কিবোর্ডে এন্টার চাপ দিয়ে ফাঁকা করে নেবেন একটু। এবার আপনাদের মিনিমাইজ করবেন, মিনিমাইজ করে আপনারা কোড আছে, কোড আমি কোডগুলো আপনাদের হলো দিয়ে দিব টিএক্সটি ফাইল হিসেবে, আপনারা ডাউনলোড করে নিয়ে নেবেন। আমি 3টা করে করছি, একটা সিম্পল টোয়াস্ট, একটা বেস 64 টোয়াস্ট, আর একটা আপনার এই যে স্মালি কালার টোয়াস। এই যে এই 3টা আমি আপাতত দিয়েছি, এই 3টাতে আপনাদের সব কাজ করতে পারবেন, সমস্যা নাই। দেখেন সিম্পল টোয়াসের মধ্যে আপনার এই যে কনস স্ট্রিং এখান থেকে শুরু করে লাস্ট পর্যন্ত, এটা হলো আমার নাম, মানে আপনার যে নামটা এখানে দিবেন সেই নামটা শো করবে। এই কোডটা দেখেন এই পর্যন্ত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হলো কোড, আর আপনার এখানে হলো নাম, এখান থেকে এই পর্যন্ত নাম। এবার মনে করেন যে আমার এই যে মোড বাই এসএস প্রিমিয়াম ভিআইপি এটা দেওয়া আছে, আপনারা এখানে চেপে ধরে এই 2 দাগ আর এদিকে 2 দাগ, এখানে আপনারা ব্যাক দিবেন। এখানে আপনাদের কাঙ্ক্ষিত নামটা দিয়ে দিবেন। কাঙ্ক্ষিত নামটা দিবেন, দিয়ে
এটা সম্পূর্ণ কপি নেবেন। কপি নেওয়ার পরে ওই যে এমটি ম্যানেজারে ঢুকবেন, যেখানে ওই ইনবক্স সুপারের ফাঁকা করছিলেন, এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে এই যে উপরে সেভ বাটনে ক্লিক দিবেন, দেখবেন সেভ হয়ে যাবে। তবে ব্যাক করবেন 2বার 3বার, তারপরে সেভ অ্যান্ড এক্সিট। এটা যত সময় না আসবে তত সময় ব্যাক চাপ দিবেন। এখানে টিক চিহ্ন না থাকলে টিক দিয়ে ওকে। তারপরে ব্যাক চাপ দিবেন, ব্যাক দিলে দেখবেন আপনার কমপ্লিট। এটাতে ক্লিক দিবেন, ইনস্টল, ওকে, আনইনস্টল, ইনস্টল হচ্ছে। এই দেখেন আপনার নাম চলে আসছে নিচে। অ্যাপসটা ওপেন দিলেই ওই নামটা শো করবে। আবার যাই, এই দেখেন সব অ্যাপসে আপনারা কাজ করতে পারবেন। এবার আপনাদের সম্পূর্ণ ভেঙে চড়ে দেখায়। এখানে কিন্তু যে নামটা দিবেন সেই নামটা আসবে। আপনার ইংলিশ, বাংলা, আরবি, যে ভাষা দেন না কেন সেই ভাষায় চলে আসবে। এখন আবার ভিউতে গেলাম, ক্লাসিক ডেস্ক, এই তো সিলেক্ট অল, ওকে, সার্চ। এবার আপনারা এখানে লিখলেন হিরো। আপনি বানাই মনে করেন একজনের দিলেন, সে ওই নামটা লিখে এখানে ইসমাইলি দেবেন। এই যে ইসমাইলি নাকি, এটা দিয়ে ওকে দিবেন। ওকে, এবার সার্চ করতেছেন। মনে করেন আপনার কোনো একটা বন্ধু সার্চ করতেছে, আপনাকে অ্যাপটা নিয়ে সার্চ করতেছে। এবার উনি সার্চ করে দেখলো এই যে আপনার হিরো আলম লেখা। এবার এখানে গিয়ে হিরো আলমের জায়গায় মনে করেন যে ওর নাম দিয়ে দিল কুদ্দুস লিখে ওপরে সেভ করলো। এই যে সেভ দিল, ব্যাক সেভ। তারপরে ওকে আবার চাপ দিল, তারপর ব্যাক দিয়ে আবার ইনস্টল করলো। তারপরে আবার ওপেন দিল অ্যাপসটা। ওপেন দিলে দেখেন এখানে কুদ্দুস চলে আসতেছে। তাহলে আপনার আর কোনো দাম থাকলো? আপনি একটা অ্যাপস বানিয়ে দিলেন আর সে চেঞ্জ করে নিয়ে নিল। এখন এই চেঞ্জটা করতে পারবে না এমন সিস্টেম আছে। এটা আপনাদের জন্য এই যে আপনার এই BS64 এটাই কাজ করতে হবে। BS64 এখান থেকে শুরু করে এই পর্যন্ত। BS64 দেখেন এই যে আপনার এই কোয়ান্স স্ট্রিং V1 এখান থেকে শুরু করে এটা হলো আমার নাম। ওই যে SS প্রিমিয়াম VIP এটা হলো নামটা দেখছেন কিভাবে, 8J2QJPCDKK। এবার এই নামটা লিখে ও কি সার্চ করতে পারবে না, মানে বুঝতে পারবে না। তো এটা একজনের নাম, সে কি বুঝতে পারবে? এটা যে আমার নাম এটা বুঝতে পারবে? বোঝার কোনো ক্ষমতা নাই। এই জন্য মনে করেন যে এবার এইটা দেখাচ্ছি আপনাদের। এখন এটা করার জন্য আপনারা মনে করেন যে এই যে এই নামটা কিভাবে লিখবেন, তার জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে লিখবেন টেক্স টু BS64। এরকম লিখে BS64 টেক্সট থেকে BS64 বানাবেন। যে কোনো একটা সাইটে ঢুকবেন। এবার এখানে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত নামটা দিবেন, দিয়ে আপনারা এই যে এখানে ইন করে টেক্সট টু BS64। এবার এখানে যেটা আসবে সেটা সম্পূর্ণ কপি নেবেন, কপি। তারপরে আমার যে কাঙ্ক্ষিত যে নামটা আছে 2 দাগ আর এই পাশে 2 দাগ, এখানে পেস্ট করবেন।
পেস্ট করে এটা সম্পূর্ণ কপি নেবেন, এই যে এই পর্যন্ত, এই যে কপি নিলেন, নেওয়ার পরে আপনার ওই অ্যাপসে ওই সেম নিয়মে আপনার ওই যে কোথায় যেন মেইন অ্যাক্টিভিটি মানে যেটা সার্চ করছিলাম এখানে আপনার দিয়ে এখানে আছে মনে, এই যে ওই অ্যাপসের যে আপনার সার্চ করছিলাম না, ওই একই নিয়মে সেখানে ঢুকবেন, এখানে 1 ক্রেডিট লিখবেন, নেক্সট, আবার নেক্সট। এর নিচে দেখেন আপনার যে এটা তো ছিল, এটা আপাতত ডিলিট দিয়ে দিবেন, কারণ এটা তো আপনারা লাগতেছে না। এই যে ডিলিট দিয়ে দিলাম। আপনার অ্যাপস তো এরকম ছিল। এবার আপনি যেটা বেজ 64 টেক্সটটা করছেন এটা এখানে পেস্ট করবেন, পেস্ট, তারপরে সেভ, ওপরে সেভ, ব্যাক, ব্যাক, 7 এক্সিট, ওই একই নিয়মে প্রথম যেটা সেট করছিলাম সেই একই নিয়মে, শুধু কোডটা ভিন্ন। এই জন্য আর দেখাচ্ছি না আপনাদের, একটা দেখাচ্ছি, অনেক বড় হয়ে যাচ্ছে, 16 মিনিট হয়ে গেছে। ব্যাক দিবেন, ব্যাক দেওয়ার পরে আবার ইনস্টল দিবেন ওইটা। এই দেখেন চলে আসছে ওই নামটা, বেজ 64 নাম। এবার আপনার মনে করেন যে আপনার বন্ধু ঢুকলো, হিরো আলম, ওর আজকে কাজ মিটাই দিব আমি। হ্যাঁ, সাহস কোন হিরো আলম লিখে দিছে আমাকে, এই এক্ষুনি আমি চেঞ্জ করে আমার নাম দিয়ে দিব, দেখি কেমন নাম দেয়। ক্রেডিট দিচ্ছে, নাম চেঞ্জ করে আমি এখন নাম দিয়ে দিব। এই তো নাম চলে আইছে, আইছে আইছে আইছে, আসলো 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 আসলো। হ্যাঁ, ও মাই গড, নাম কই? অ্যাপস ওপেন দিলে নাম আসতেছে, এখানে সার্চ দিলে নাম নাই, অবাক কাণ্ড। নাম কিন্তু আর পাবে না, কারণ ওটা তো আপনি কোড দিচ্ছেন, বেজ 64 কোড দিচ্ছেন। এখন সে যদি বেজ 64 কোড না বানাতে পারে তাহলে পাবে কোন থেকে? আর মনে করেন সে পাইছে, বেজ 64 বানালো, হিরো আলম লিখে বেজ 64 বানালো, এখন আপনারা অন্য কাজ করবেন। এ দেখেন এখানে আপনারা আসবেন, এখানে লিখবেন স্টাইল টেক্স, এখান থেকে যে কুল ফন্ট বা যে কোনো একটা সাইটে ঢুকে আপনারা এখান থেকে স্টাইলি টেক্স লিখে নেবেন, যেমন হিরো আলম। এই দেখেন বিভিন্ন স্টাইল আছে এখানে, এই যে আপনার যেটা ইচ্ছা সেইটা এখান থেকে কপি নেবেন, তাহলে আপনার বন্ধু তো এই টেক্সট আর দেখা যায় খুঁজেই পাবে না। এখান থেকে আপনার এইচ নিলেন, শিখাই দিচ্ছে আপনার, এখান থেকে এইচ নিলেন, এখান থেকে ই নিলেন, এখান থেকে আর, এখান থেকে ও, এরকম বিভিন্ন জায়গার থেকে নিয়ে আপনি কপি করে বেজ 64 বানিয়ে তারপরে আপনি হলো এখানে পেস্ট করলেন, এখানে অনেক গেল। এই যে এখানে আপনি সেট করলেন, সেট করে ওখানে দিয়ে দিলেন, তাহলে আর কেউ পাবে না। এবার আপনাদের যে কালার, স্মলি কালার টুয়াস মেসেজ, এটা ওই সেম জায়গায় গিয়ে আপনার পেস্ট করতে হবে। এটা হলো নাম, নামের জায়গায় নাম, আর এই যে কালার দেখেন এখানে একটা কালার কোড আছে, এটা হলো লাল কালার দিছি। আপনারা কালারটা আপনারা গুগল থেকে আপনার ইচ্ছা মতন দিয়ে দিবেন, যে কালার কোড, বিভিন্ন কালার কোড পাবেন আপনারা এখান থেকে। দেখেন আপনারা বিভিন্ন যে কালার কোড আছে, লাল আছে, আছে, ও আছে, ব্লু আছে, এখান থেকে যে কালারটা আপনাদের পছন্দ ওই কালার কোডটা এনে এখানে শুধু পেস্ট করে দিবেন, এই হ্যাশ কালার কোড। আর এখানে আপনাদের নামটা, এখানে নামটা লিখে মনে করেন যে এই পর্যন্ত কপি করে ওখানে মেইন অ্যাক্টিভিটির যেখানে দেখাইছি ওখানে গিয়ে সেভ করলে ওইটা চলে আসবে। এটা হলো এমটি ম্যানেজারের আপনার কাজ, একদম ফুল দেখালাম। এবার আপনার এই যে এনপি ম্যানেজারেরটা সময় তা নাই, এনপি ম্যানেজার আমি ব্যস্ত দেখাচ্ছি একটু।
ও যে ওপরে থ্রি ডট মেনু, তারপরে আপনার এই যে গেট এপিকে, তারপরে আমি যে কোনো অ্যাপসে দেখাচ্ছি। এই যে স্টারাক পজিশন, এটাতে ক্লিক দিবেন। ফাংশন, এই যে ওয়ান ক্লিক ফাংশন, এখানে এয়ার ডায়লগ বক্স আছে, এগুলো আপনাদের অন্য সময় দেখাবো। এই যে টস মেসেজ, এই যে ইনসার্টের টস মেসেজ, এটাতে ক্লিক দিন, দিয়ে এখানে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত নামটা লিখে এই যে কন্টিনিউ দিবেন। এই যে নাম আপনাদের সেট হয়ে গেছে। আবার পারমিশন এসব, অনেক এমবি হয়ে যাবে যে আজকে। ভালো বোঝাতে গেলে অনেক মিনিট হয়ে যায়। এই যে এনপিড ফোল্ডার এপিকে, এই যে টস মেসেজ ইনস্টল। এই যে নাম চলে আসছে, দেখছেন ওপরে।